আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আতুরি। ওয়েলকাম টু আতুরিস ডায়েরি। আমি আপনাদের সাথে এই পর্যন্ত অনেক রেসিপি শেয়ার করেছি। আজকে আমি আপনাদেরকে আমার মায়ের হাতের মোরগ পোলাও রেসিপিটি শেয়ার করব। কিভাবে পারফেক্টভাবেই মোরগ পোলাও বাসায় রান্না করতে পারেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে খুব ইজিলি শেয়ার করতে যাচ্ছি। এই মোরগ পোলাও যে খাবে সে বলবে যে এটা কোন রেস্টুরেন্ট কিংবা কোন দোকান থেকে কিনে এনেছো। ট্রাস্ট মি, এই রেসিপিটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে 3 ধরনের বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2 ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। এখন এই বাদামগুলোকে আমি একটু সেদ্ধ করে উপরের যে ছিকলাটা রয়েছে সেটা ফেলে দেব। তারপর আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন উপরে যে খোসাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করে সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে মোরগ পোলাওর জন্য নিয়েছি মুরগি, আর এটা আমার দেশি মুরগি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পাকিস্তানি মুরগিটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে যেসব মশলা ঘরোয়া উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি। আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেব কতটুকু পরিমাণের মশলা আমি এখানে অ্যাড করেছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই বাদামটা। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এবং 1 কাপের মতো তেল। এগুলো দেওয়ার পরে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো টক দই। এখানে কিন্তু টক দইটা অবশ্যই দিতে হবে, না হয় দেখা যাবে এই মোরগ পোলাওর যে অরিজিনাল যেই টেস্ট সেটা আপনারা পাবেন না। এখন আমি এই উপকরণগুলোর সাথে মুরগিটাকে খুব ভালো মতো একটু মেখে নিচ্ছি। আর এই কাজটা একটু বেশি সময় ধরে করবেন, এতে করে কিন্তু এই মুরগির ভিতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকে যাবে। আর আমি কোন মশলাগুলো কতটুকু ব্যবহার করেছি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেব। যেহেতু আজকের রান্নাটা আমার মা করছে তাই ক্লিপগুলো আমি খুব শর্ট করেই নিয়েছি এবং খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে। প্রথমে দেখতে পেলেন যে আমি কিন্তু আদা রসুনের পেস্ট এখানে ব্যবহার করা হয়নি। আম্মু ভুলে গিয়েছিল এখানে আদা রসুনের পেস্টটা দেওয়ার জন্য। পরবর্তীতে আদা রসুনের পেস্ট দিয়েছিল, প্রায় 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে তারপর আবারও সুন্দর করে মুরগিটাকে একটু মেখে নিচ্ছে। আর এই মুরগিটাকে মেখে নেওয়ার পরে এটাকে রেস্টে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিয়েছে। আপনারা চাইলে আরও কম সময়ও রাখতে পারেন। 2-3 ঘন্টা পরে এটাকে চুলায় বসিয়ে দিয়েছে। যেহেতু আমাদের এই রান্নাটা একেবারেই হবে তাই আম্মু যেটা করলো যে কড়াইটা একটু পরিবর্তন করে বড় একটা কড়াইয়ের ভিতরে এটা বসালো। এখন এই মুরগিটাকে প্রায় রান্না করবে 1 ঘন্টার মতো। এটাকে খুবই মিডিয়াম জালে রাখার প্রয়োজন নেই, মিডিয়াম থেকে আরেকটু হাই হিটে রাখলেই হবে। তারপর যখন মুরগিটা বলক চলে আসলো তখন এটাকে আবার একটু নেড়ে দিল। আর এই কাজটা একটু আলতো হাতে করবেন, না হয় দেখা যাবে যে মুরগিগুলো খুলে আসবে। মুরগির ভিতরে এক্সট্রা কোনো পানি দেয়নি, মশলার ভিতরে যে পানিটা ছেড়ে এসেছিল সেটা দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে। এটার ভিতরে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মুরগিটা আমাদের হতে থাকুক এতক্ষণ পর্যন্ত। মুরগিটাকে একটু পরপরই কিন্তু একটু নেড়ে দিবেন, না হয় দেখা যাবে এটার নিচে একটু লেগে যেতে পারে, যার কারণে এটাকে একটু পরপরই আমাদের নেড়ে দিতে হবে। প্রায় 1 ঘন্টা পরে দেখলাম যে আমাদের এই মুরগির থেকে কিন্তু অনেকটা পানি টেনে এসেছে। মুরগির ভিতরে কিন্তু বেশি পানি টানানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এই গ্রেভিটা আমাদের এই মোরগ পোলাওতে খুবই ইম্পর্ট্যান্ট, তাই একটু পানি রাখতে হবে। মুরগিটার ভিতরের ঝোলটা আরেকটু টানতে থাকুক, সেই পর্যায়ে আমি এখন চালটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি প্রায় 2 কেজির মতো চাল নিয়েছি, বাসমতি চাল। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া যেই পোলাও চালটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এটাকে একটু সেদ্ধ করে নেব, তার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি এই পানির ভিতরে। তারপর চালটাকে দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছে, প্রায় 90%-এর মতো সেদ্ধ করেছে, ফুল সেদ্ধ করেনি। তারপর যেটা করলো আম্মু, এটা যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তখন এটা একটি চালনির ভিতরে ছেঁকে নিল, যেন এই চালটা খুব বেশি হয়ে না যায়। এখন এই চালটাকে একটু উঠিয়ে নেবে। চালটাকে ছেঁকে নেওয়ার পরে এটাকে একটু সাইডে রেখে দিবে, যেহেতু আমাদের মুরগিটাও কিন্তু হয়ে গেছে। এখন এই চালটাকে ছেঁকে নেওয়ার পরেই কিন্তু আমাদের এই মোরগ পোলাওর ভিতরে যে পরের প্রসেসিং রয়েছে সেটা করছে আম্মু। এই চালটাকে খুব সুন্দর করে কিন্তু মুরগিটার ভিতরে দিয়ে দিচ্ছে।
তারপর এটাকে একটু খুব আলতো হাতে মিক্স করে দিচ্ছে যেন মশলাগুলো এই চালের সাথেও খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণটা কম পড়ে এ পর্যায়ে দিয়ে দিবেন। তাহলে দেখবেন এই চালের সাথে এই মুরগিটার যে মিশ্রণটা রয়েছে সেটা খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে। আম্মু এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটাকে একদমই মিডিয়াম আঁচে রাখবেন, না হয় দেখা যাবে যে এই মোরগ পোলাওর নিচে লেগে যেতে পারে। আম্মু একটু দেখছিল যে চালটা কত পার্সেন্ট সেদ্ধ হয়েছে, যেহেতু 90%-এর মতো সেদ্ধ করেছিল, তাই একদমই চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছে। আর এই মোরগ পোলাওর নিচে কিন্তু আরেকটি কড়াই বসিয়ে দিয়েছিল যেন নিচে মোরগ পোলাওটা লেগে না যায়। আর এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন আপনাদের মোরগ পোলাওটা খুবই পারফেক্টভাবে হবে এবং নিচে লেগে যাওয়ার কোনো রকমের চান্স থাকবে না। মোরগ পোলাওর ভিতরে ডিম দেবো না, এটা কখনো হয় বলুন তো? ঢাকাইয়ারা যারা রয়েছে মোরগ পোলাওতে ডিম আর আলু এই দুইটা জিনিস কখনোই মিস করে না। তবে আমাদের আজকের এই আলুটা মিস হয়ে গেছে, কারণ আমার মা আলু বেশি একটা পছন্দ করে না, যার কারণে সে আলুটা ব্যবহার করে নাই। তবে আপনারা চাইলে এখানে আলুও অ্যাড করতে পারেন। তারপর ডিমটাকে আমি একটু সেদ্ধ করে ভেজে নিয়ে এটা মোরগ পোলাওর ভিতরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এই মোরগ পোলাওর ভিতরে ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মোরগ পোলাওর ভিতরের একটা ঘির স্মেল থাকবে, যেটা আপনার কাছে খুবই ভালো লাগবে। মোরগ পোলাওর ভিতরে এখন আমি একদম লাস্টে প্রায় 2 টেবিল চামচের মতো এখানে হচ্ছে যে ঘি ব্যবহার করেছি, বড় চামচের, ছোট চামচের না। তারপরে এটাকে খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছে আবারও ঘিয়ের সাথে। রান্নার একদম শেষের দিকে আমার আম্মু যেটা করলো, এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছে প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার চাইলে এটা দিতেও পারেন, তবে এটা দিলে এটার টেস্টটা খুবই ভালো আসে, যেহেতু বাইরের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করা হয় প্রত্যেকটা রান্নায়, আর মোরগ পোলাও তো মাস্ট ব্যবহার করে। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, এই পর্যায়ে আমি মোরগ পোলাওটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।